হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার 2026 আজ 14 জানুয়ারি। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তো হ্যাপি নিউ ইয়ারের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের এই পিকনিক। পিকনিকের জন্য কোনো কমতি নেই। পিকনিক এত সুন্দর আয়োজন করা হয়েছে, সেটা আমরা সত্যি মুগ্ধ। এখানে যে এজেন্ট অথবা যে পার্সন সবাই যে উপস্থিত হয়েছে তাদেরকে সকলকেই ধন্যবাদ। এই এরকম একটা পরিবেশ, এত সুন্দর একটা আয়োজনের করা হয়েছে, সেই আয়োজনটা সত্যি খুব মুগ্ধকর। এত সুন্দর একটা পরিবেশ, সেটা কোনো তুলনা হয় না। এত সুন্দর একটা আয়োজন করা হয়েছে। তো আমাদের এই পিকনিক, এই আয়োজন সম্বন্ধে আমাদের যে বিশেষ একজন অতিথি, তার সাথে একটু কথা বলবো। যে পিকনিকের যে একটি ডিসক্রিপশন, সেই ডিসক্রিপশনটা একটু তার কাছ থেকে শুনবো। কোনো সমস্যা কি ভালো লাগলো সেটা সম্বন্ধে আমরা একটু শুনবো। সেটা হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ মাঝি ও আর আমাদের সাথে আছে রাজদীপ রায়। তো এনারা একটু পিকনিক সম্বন্ধে বিস্তারিত বলবে। তাদের সাথে আমরা একটু কথা বলবো, কি সমস্যা কি ভালো দিক সেগুলো সম্বন্ধে একটু জানবো। তো চলে আসুন, আমরা সরাসরি আমাদের রবীন্দ্রনাথ মাঝি আর রাজদীপ রায়, তাদের সাথে একটু কথা বলবো। পিকনিকের বিস্তারিত অথবা ভালো দিকগুলো নিয়ে কথা বলবো। চলে আসুন, আমাদের ক্যামেরাম্যানকে বলবো রবীন্দ্রনাথ মাঝির কাছে একটু আসার জন্য। তো রবীন্দ্রনাথ মাঝি আমাদের পিকনিক সম্বন্ধে সব কিছু বলবে। তো রবীন্দ্রনাথের কাছে আমরা সরাসরি চলে যাবো আমাদের ক্যামেরা নিয়ে। তো রবীন্দ্রনাথ, আপনি একটু পিকনিক সম্বন্ধে বলুন যে কি কি ভালো দিকগুলো আছে সেগুলো একটু বলুন। গুড ইভিনিং লেডিস এন্ড জেন্টলম্যান। আজকে 4 জানুয়ারি আমাদের পিকনিক সম্পর্কে আমি দু একটা কথা বলবো। আজকে আমরা সবাই চলে এসেছি গুজমা পিকনিক স্পটে। তো আজকে আমাদের সবাই স্যাররা আসছেন, সবাই আসছেন, ফ্যামিলি আসছেন সবাই। তো আজকে যে আমরা আসছি খুবই আনন্দিত যে পিকনিক স্পটটা যে আছে আজকে খুবই সৌন্দর্যপূর্ণ একটা, খুব সুন্দর একটা ভিউ যেখানে আপনারা পাবেন। একটা নদী বয়ে যাচ্ছে একটা পার্বত্য অঞ্চল থেকে সমতলের বুকে, যেই নদীটা আপনারা দেখলে উপভোগ করবেন। এখন একটুকু জল নাই, কিন্তু বর্ষাকালে আসবেন একদম ভরপুর জল পাবেন। পাশে একটা পাবেন একটা ফরেস্ট, যে ফরেস্ট থেকে হাতি